ইংরেজি শিখতে গিয়ে কি বারবার মনে হয়েছে ধুর আমাকে দিয়ে হবে না? আচ্ছা, আজকের এই আলোচনাটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। আমরা প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে দেখব উইমেন অ্যান্ড ওয়ার্ক ক্যারিয়ার 247 চ্যানেলের একটা বিশেষ সিস্টেম। আর এটা মানে শুধু ভাষা শেখার ব্যাপার না, এটা আত্মবিশ্বাস তৈরির একটা পুরো ফ্রেমওয়ার্ক। এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে? যে ইংরেজিটা বেশ ভালোই বোঝা যায়, মানে কেউ বললে বা কিছু পড়লে সব পরিষ্কার, কিন্তু যেই নিজে কিছু বলতে যাওয়া হয়, ব্যাস সব শব্দ যেন হারিয়ে যায়, গলাটা কেন মনে শুকিয়ে আসে। বিশ্বাস করুন, এই অনুভূতিটা কিন্তু শুধু একজনের নয়, আমাদের মধ্যে অনেকেরই। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা। উইমেন অ্যান্ড ওয়ার্ক ক্যারিয়ার 247 এর উদিশা ম্যাম বলছেন, দোষটা আসলে শিক্ষার্থীর নয়, দোষটা হলো শেখানোর পদ্ধতির। একবার ভেবে দেখুন, এই একটা কথাই কিন্তু শেখার পুরো মানসিকতাটা বদলে দিতে পারে, তাই না? এটাই হলো প্রথম ধাপ। তো প্রশ্ন হলো, পুরনো পদ্ধতিগুলো কেন কাজ করে না? আসল কারণটা হলো, ওগুলো আমাদের শুধু মুখস্থ বিদ্যার দিকে ঠেলে দেয়। আর সত্যি বলতে, শুধু মুখস্থ করে কোনো ভাষা কি আর আয়ত্ত করা যায়? এটা দীর্ঘমেয়াদে একদমই টেকে না। এই যে দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। বাম দিকে মানে প্রচলিত পদ্ধতিতে আমাদের মাথাটা হয়ে যায় একটা খাঁচার মতো, যেখানে কয়েকটা মুখস্থ করা বাক্য বন্দী হয়ে থাকে। কিন্তু ডান দিকে দেখুন, এই কোর্সের লক্ষ্যটা ঠিক উল্টো। এটা ইংরেজিতে চিন্তা করতে শেখায়, যাতে কথাগুলো ভেতর থেকে একদম স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। আর এটাই কিন্তু মুখস্থ করা আর সত্যিকারের কথা বলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই যে আমরা বলছি সত্যিকারের কথা বলা, এর মানে কিন্তু শুধু গড়গড় করে কয়েকটা শব্দ বলে ফেলা নয়। এই সোর্স বলছে কমিউনিকেশন বা যোগাযোগের মানেটা আরও অনেক গভীর, যা আমরা প্রায় খেয়াল করি না। আর এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার ব্যাপারটা হলো এর প্রায়োরিটি বা অগ্রাধিকার। দেখুন, আসল কমিউনিকেশন কিন্তু বলা দিয়ে শুরু হয় না, একদমই না। এটা শুরু হয় বোঝা দিয়ে, তারপর মন দিয়ে শোনা, আর সব শেষে আসে বলা, মানে আন্ডারস্ট্যান্ডিং, লিসনিং, তারপর স্পিকিং। এই অর্ডারটা ঠিক রাখলেই কিন্তু কথায় ফ্লুয়েন্সি আসে। কমিউনিকেশনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ভার্বাল, মানে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, আর দ্বিতীয়টা হলো নন ভার্বাল, যেটা অনেক সময় আরও বেশি শক্তিশালী, যেমন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের আত্মবিশ্বাস। একটা কথা মনে রাখা খুব দরকার, কি বলা হচ্ছে তার চেয়েও অনেক সময় বেশি জরুরি হয়ে দাঁড়ায় কিভাবে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই যে এই পুরো কমিউনিকেশন স্কিলটা তৈরি হবে কিভাবে? এর জন্য দরকার একটা গোছানো সিস্টেম, একটা স্ট্রাকচার, যেটা কয়েকটা মূল স্তম্ভ বা পিলারের উপর দাঁড়িয়ে আছে। আর এই 12 ঘন্টার কোর্সটা কিন্তু ঠিক এই স্তম্ভগুলোর উপরেই তৈরি। এই সিস্টেমের স্তম্ভ আছে মোট 5টি। প্রথমটা হলো একটা শক্তিশালী শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। এরপর আসে শুধু ততটুকু গ্রামার যতটুকু না জানলেই নয়। 3 নম্বরে মন দিয়ে শোনার অভ্যাস তৈরি করা। 4 নম্বরে কথা বলার যে ভয়টা সেটা কাটানো। আর 5 নম্বরে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্বের বিকাশ। দেখুন, এগুলোর কোনোটাই কিন্তু আলাদা করে দেখলে চলবে না। সবগুলো একসাথে মিলেই তৈরি হয় আসল ফ্লুয়েন্সি। এটা শুধু ইংরেজি শেখা নয়, এটা নিজের একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। আর ভোক্যাবুলারি শেখানোর পদ্ধতিটাও কিন্তু দারুণ। ওরা রুট ওয়ার্ড ব্যবহার করে শেখায়। যেমন ধরুন, ল্যাটিন শব্দ অ্যামিকাসের মানে হলো বন্ধু, সেখান থেকেই এসেছে অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ। আবার বেনে মানে হলো ভালো, সেখান থেকে এসেছে বেনেভোলেন্ট মানে দয়ালু। ভাবুন তো, এভাবে শিখলে কি আর শব্দ মুখস্থ করার দরকার আছে? মানেটা বুঝে ফেললে এমনি মনে থেকে যায়। কিন্তু এত সব কৌশল, এত সিস্টেম, এত পদ্ধতির পরেও একটা জিনিস আছে যেটা ছাড়া কিচ্ছু হবে না। আর সেটা হলো আমাদের নিজেদের মাইন্ডসেট বা মানসিকতা। কারণ আসল পরিবর্তনটা তো বাইরে থেকে আসে না, ওটা শুরু হয় ভেতর থেকে। এই সোর্সের বার্তাটা খুব সহজ, কিন্তু খুবই শক্তিশালী। প্রথমত, শুরু করার সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত, ধারাবাহিক থাকতে হবে, মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করা, দরকার হলে একা একাই। আর সবচেয়ে জরুরি যেটা, নিজের ছোট ছোট উন্নতিগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, সেলিব্রেট করা। এই পুরো জার্নিতে নিজের প্রতি একটু দয়ালু হওয়াটা খুব দরকার।
আর এই কথাটা, এটা ভয় কাটানোর জন্য একেবারে মোক্ষম একটা উপায়। আমরা সারাক্ষণ ভাবি, লোকে কি বলবে আমি যদি ভুল করি। কিন্তু সত্যিটা হলো, এই ব্রহ্মাণ্ড আমাদের কেন্দ্র করে ঘোরে না। আমরা একটা ভুল করলে কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, কারোরই অত সময় নেই। পৃথিবীটা কিন্তু নিজের নিয়মেই চলতে থাকবে। তাহলে পুরো আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? হয়তো ইংরেজিতে অনর্গল কথা বলার পথে সবচেয়ে বড় বাধাটা কোনো গ্রামারের নিয়ম বা কঠিন শব্দ ভাণ্ডার নয়। সবচেয়ে বড় বাধাটা হলো ভুল করার ভয়। আর তাই এই সোর্সের সবচেয়ে জরুরি বার্তাটা হয়তো এটাই, নিজেকে ভুল করার পারমিশন দিন। কারণ কে জানে, হয়তো ঠিক ওই ভুলের মধ্যে দিয়েই আসল শেখার রাস্তাটা শুরু হয়।